আলহামদুলিল্লাহ। পরিকল্পিত ছাদ বাগান দেখুন যে কিভাবে ছাদ বাগান করলে অনেক লাভবান হয়ে যায়। এই গাছটা থেকে আমি অনেকগুলো প্রথম 30টা তারপরে 45টা চিচিঙ্গা তুলেছি। এখন অবশ্য নয়, এখন আবার নতুন করে ধরতেছে। প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু ফল আছে এবং প্রচুর হচ্ছে। এটা দেখুন, এই বেডটা আছে লাউয়ের বেড, অনেক সুন্দর হচ্ছে মাশাল্লাহ। এটা হচ্ছে আমার কচু ক্ষেতও সুন্দর হয়েছে, একেবারে দেখার মতো হয়েছে কচু ক্ষেত। এই যে পেয়ারা, অনেকগুলো পেয়ারা হয়েছে। ওই পেয়ারাগুলো কালকে 4টা 5টা তোলা হয়েছে এই পেয়ারা। এবং সবচেয়ে বেশি যেটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রচুর পরিমাণে এই গাছে প্রায় 150 থেকে 200 মতো আছে। এই দেখুন, এই দেখুন 150 থেকে 200, অনেক অনেক অনেক। এই যে এখনও এই গাছগুলো একটা বৃষ্টি পেয়ে গাছগুলো সবুজ আর সবুজ। এটা কিন্তু একটা ছাদে আপনারা কল্পনা করতে পারেন যে এত চমৎকার হয়। ছাদে কিন্তু শিকড় প্রযুক্তি ব্যবহার করে আপনারা যে কোনো জিনিস অনেক সুন্দর করেই করতে পারবেন এবং সারা বছর ফল ফুল সব কিছু আপনারা খেতে পারবেন। বিশেষ করে আমার তো মরিচ কিনা লাগে না। 40 কেজি মতো মরিচ তুলেছি অলরেডি, 40 কেজি মরিচ, এবং অনেক মরিচ গাছ হয়েছিল। এই দেখুন, এই যে চমৎকার একটা মরিচ দেখাইছি। এই দেখুন, একটা সুন্দর একটা মরিচ হয়েছে এবং আরও কিছু সাদা ধরনের মরিচ আছে। এবং দেখুন প্রত্যেকটা সুন্দর সাদা মরিচ আছে। আমার এই গাছটা দেখে নিন, এইটা হচ্ছে আমার ওল, এবং ওল কচু সুন্দর হয়। আবার এই দেখুন, এই যে আবার এই দেখুন, এই লাইনে মরিচ লাগিয়েছিলাম, সেগুলো সুন্দর হয়েছে। আবার এই যে করলা গাছ আছে, সব কিছু দেখুন। এই যে এই বেড থেকে এখন 8 কেজি মতো মরিচ তুলেছিলাম। এখন গাছগুলো এই যে ম্যাগনেসিয়াম সালফেট এবং জিঙ্ক সালফেটের অভাব হয়েছে, সেগুলো দিয়ে দিব। এবার এইভাবেই দেখুন, একটা আছে আমার ছাদটা দেখতে পাচ্ছেন। এই একটা সবচেয়ে বড় একটা দেখুন, এই একটা দেখুন অনেক সুন্দর হয়েছে। আর এই যে ফুল চলে আসছে, ফুল ফল সব কিছু, এত ফুল ফল হয়েছে যেটা আপনাদের বুঝাইতে পারবো না। আল্লাহ দিয়েছে, হাতে ধরে দিয়েছে। আর এটা হচ্ছে আমার নেট হাউস। এই নেট হাউসেও সুন্দর হয়। এবং এখানে আমার পুরো ছাদটা একটু দেখে নিন যে আবার নতুন করে গাছের চারা লাগিয়েছি নতুন করে। এই নিচে কিন্তু আমি এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদা দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে মরিচ। এই যে এই বেডে শশা দিয়েছি, শশা গাছগুলো ভালো হয়ে গেছে। ধুন্দুল গাছগুলো ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ধুন্দুল গাছ। আবার এইটা হচ্ছে লতিরাজ কচু, অনেকগুলো লতি তুলেছি, খেয়েছি, শাক খেয়েছি। আবার এই যে ঢেঁড়স আছে, এই যে ধুন্দুল বড় হয়ে গেছে দেখুন। সবচেয়ে এই যে ছোট্ট 3 ইঞ্চি মাটি ব্যবহার করে যে এত বড় ঢেঁড়স গাছ হয় আপনারা কল্পনা করতে পারবেন না। দেখুন চমৎকার হয়েছে।